আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির বাংলাদেশ বিষয়াবলীর পূর্ণাঙ্গ সাজেশনের আজকের পর্বে থাকছে জাতীয় প্রতীক, পতাকা, সঙ্গীত ইত্যাদি। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? জাতীয় পতাকা গৃহীত হয়েছিল 17 জানুয়ারি 1972 সালে। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? জাতীয় সঙ্গীতের প্রথম 4টি চরণ বাজানো হয়। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6। আমাদের জাতীয় ফল কোনটি? আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? মোট 4টি তারকা চিহ্ন রয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পশু কোনটি? বাংলাদেশের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। এই প্রশ্নগুলো খুবই সাধারণ টাইপের, কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন সময় পরীক্ষাতে এসে থাকে, এমনকি বিসিএস পরীক্ষাতেও এই প্রশ্নগুলো আসে। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? কামরুল হাসান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সন প্রবর্তন করেন সম্রাট আকবর। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের রণসঙ্গীত হচ্ছে চল চল চল, এটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পশু কোনটি? বাংলাদেশের জাতীয় পশু হচ্ছে বাঘ। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে? রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার এ.এন. সাহা। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়? দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্যে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্নিত থাকে? তারকা চিহ্ন থাকে মোট 4টি। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? জাতীয় স্মৃতিসৌধের ফলক হচ্ছে 7টি। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থান ঢাকার। মুক্তিযুদ্ধ জাদুঘরটি ঢাকার সেগুনবাগিচায় প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে তা আগারগাঁওয়ে স্থানান্তর করা হয়েছে, তাই সঠিক উত্তরটি আমাদের অপশনে নেই। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 150 ফুট। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? 5:3, অর্থাৎ 10:6। এটিকে সংক্ষিপ্ত করে 5:3 লেখা হয়েছে। বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি? এটি একটি ভুল প্রশ্ন। বাংলাদেশের মোট জাতীয় উদ্যানের সংখ্যা 17টি। বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন কে? জেমস রেনেল। বাংলাদেশের জাতীয় পতাকায় রং আছে কয়টি? মোট 2টি, সবুজের মধ্যে লাল বৃত্ত। বাংলাদেশের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় পতাকায় কোন কোন রং রয়েছে? বাংলাদেশের জাতীয় পতাকায় রং আছে লাল এবং সবুজ। নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ? বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম বৃক্ষ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির গীতিকার কে? গানটির গীতিকার হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশের রণসঙ্গীতটির সুরকার কে? বাংলাদেশের রণসঙ্গীতের
সুরকার এবং গীতিকার উভয়ই কিন্তু কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল, যার বৈজ্ঞানিক নাম হবে ক্যাপসিকাস সোলারিস। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? জাতীয় বৃক্ষ হচ্ছে আম। হু ইজ দ্য ডিজাইনার অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। হু ইজ দ্য রাইটার অফ আওয়ার ন্যাশনাল অ্যান্থেম? জাতীয় সঙ্গীতের লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। হু ডিজাইন্ড দ্য ন্যাশনাল এমব্লেম অফ বাংলাদেশ? কামরুল হাসান। The nation observed the birth anniversary of our national poet Kazi Nazrul Islam on 25th May. What birth anniversary it was? এটি আপনারা সাম্প্রতিক উত্তর জেনে নেবেন। What is the ratio of length and breadth of the national flag of Bangladesh? বাংলাদেশের পতাকার অনুপাত হচ্ছে 5:3। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামটির নকশা কার আঁকা? কামরুল হাসানের। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী আহসান। বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকাগুলো রয়েছে তা দিয়ে কি বোঝানো হয়েছে? 72 সংবিধানের মূল নীতিসমূহ। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার অবস্থিত আগারগাঁওয়ে। বিদেশে কোন মিশনে স্বাধীন বাংলার পতাকা প্রথম উত্তোলন করা হয়? কলকাতায়। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6। বাংলাদেশের সাথে কোন দেশের জাতীয় পতাকার মিল রয়েছে? জাপানের জাতীয় পতাকার মিল রয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। আমার সোনার বাংলা গানের কটি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে? প্রথম 10টি। জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এর মাধ্যমে কত ধরনের সেবা পাওয়া যাবে? মোট 22 ধরনের সেবা পাওয়া যাবে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? রণসঙ্গীতের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। 2014 সালে স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কত জন জাতীয় সঙ্গীত গেয়েছিল? মোট 2,54,681 জন। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটির প্রথম কয়টি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়? 10 লাইন। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ইলিশ হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী আহসান। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের নকশা কে করেন? শিল্পী কামরুল হাসান। মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা ডিজাইনার কে? শিব নারায়ণ দাস। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে? ডাকসু বিপি আসম আব্দুর রব। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এ.এন. সাহা। কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ? আম হচ্ছে বাংলাদেশের জাতীয় বৃক্ষ। ডিউরেশন অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড ইজ ফর 15 ইয়ার্স। উৎসব অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? এখানে কোনটি নয়, এটি নেওয়া হয়েছে স্বদেশ নামক একটি গানের অংশ থেকে। হু ডিড স্কেচ দ্য ম্যাপ অফ বাংলাদেশ ফার্স্ট? বাংলাদেশের মানচিত্র প্রথম এঁকেছিলেন মেজর জেমস রেনেল। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। এখন আমরা দেখে নেব
জাতীয় দিবসসমূহ থেকে আসা সকল প্রশ্ন। বাংলাদেশের জাতীয় দিবস কবে? 26শে মার্চ। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14ই ডিসেম্বর। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21 নভেম্বর। বাংলাদেশের মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় 1 ডিসেম্বর। কোন তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হতো? 10 জানুয়ারি। জেল হত্যা দিবস কবে? জেল হত্যা দিবস হচ্ছে 3 নভেম্বর। ওই দিন কিন্তু বাংলাদেশের জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে পালিত হয় শিশু দিবস। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা? ইউনেস্কো এই ঘোষণাটি করেছিল। জাতীয় শিশু দিবস পালিত হয় কোন তারিখে? 17ই মার্চ। কোন তারিখে বাংলাদেশে জাতীয় দিবস পালন করা হয়? 26শে মার্চ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? 21শে ফেব্রুয়ারি। জাতীয় শোক দিবস কোনটি? 15ই আগস্ট। এটি আর জাতীয় শোক দিবস পালন করা হয় না। 6 দফা দিবস কবে? 7ই জুন। সম্প্রতি কোন দিবসকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন করে? 25শে মার্চ। জাতীয় শিক্ষক দিবস হল 19 জানুয়ারি। মুজিবনগর দিবস কোনটি? 17ই এপ্রিল। বাংলাদেশে কৃষি দিবস পালিত হয় কোন তারিখে? 1 অগ্রহায়ণ। সম্প্রতি কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়? 1 ডিসেম্বর। নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কযুক্ত? জাতীয় শিশু দিবস। শেখ মুজিবুর রহমান সম্পর্কিত প্রশ্নগুলো ভিডিওতে রাখলে অনেকে দেখছি কমেন্টে নানান ধরনের কথা বলেন, কিন্তু আমরা যেহেতু চাকরি পরীক্ষা দিব সেহেতু আমাদের সকল বিষয়ে অবগত জানা থাকা দরকার। কেননা যদি চাকরি পরীক্ষায় এসে যায় তাহলে তো আমাদের ছেড়ে আসলে হবে না। তাই আমাদের চাকরি পরীক্ষায় আসুক বা না আসুক ততগুলো জেনে রাখা অবশ্যই জরুরি। বঙ্গবন্ধুর জন্মদিন কোন তারিখ? 17ই মার্চ। বাংলাদেশ সরকার কোন সময়কালকে জাতীয় শিশু অধিকার দশক হিসেবে ঘোষণা করেছে? 2001 থেকে 2010 সালকে। বাংলাদেশের সংস্কৃতির অন্যতম অংশ বিভিন্ন জাতীয় দিবস উদযাপন। নিচের কোনটি সর্বজন স্বীকৃত প্রাচীন সংস্কৃতির ধারক? বৈশাখী মেলা হচ্ছে সব থেকে ঐতিহ্যবাহী একটি সংস্কৃতি। ডায়াবেটিস সচেতনতা দিবস কোনটি? 28 ফেব্রুয়ারি। 2005 সালকে বাংলাদেশ কি বর্ষ হিসেবে ঘোষণা করে? বিজ্ঞান গণিতবর্ষ। জাতীয় কন্যা শিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয়? 30 সেপ্টেম্বর। মুজিবনগর দিবস কবে পালন করা হয়? 17ই এপ্রিল। এটিও কিন্তু এখন আর পালন করা হয় না। Which day is being observed as the Mujibnagar Day in Bangladesh? 17th April. From which year has the International Mother Language Day been observed? 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় 2000 সাল থেকে। ন্যাশনাল ডে অফ বাংলাদেশ ইজ 26 মার্চ। কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়? 14ই ডিসেম্বর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে? 4 নভেম্বর। 1 সেপ্টেম্বর নিরক্ষরতা দিবস। এখানে হবে 8 সেপ্টেম্বর নিরক্ষরতা দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় 14ই ডিসেম্বর। গণহত্যা দিবস পালন করা হয়
25 মার্চ। 1 ডিসেম্বরকে জাতীয়ভাবে কি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এটি মুক্তিযোদ্ধা দিবস। এখানে যুদ্ধ আছে, আমরা এটি যোদ্ধা থাকলে দাঁড়াতে পারবো। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কোন তারিখে? 2 মার্চ। কত সালে 21 ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়? 2000 সাল থেকে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। নিচে কোন দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পরিচিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পরিচিত 23 আগস্ট। নিচের কোন দিনটি বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালিত হয়? বাংলাদেশের সংবিধান দিবস পালিত হয় 4 নভেম্বর। বাংলাদেশে জাতীয় শিশু দিবস পালিত হয় কত তারিখে? শিশু দিবস পালিত হয় 17 মার্চ। বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি? বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন দিন? ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হচ্ছে 1 জুলাই। বাংলাদেশের গণ অভ্যুত্থান দিবস পালিত হয় 24 জানুয়ারি। এটি 1969 গণ অভ্যুত্থানের কথা বলা হয়েছে। বাংলাদেশে আয়কর দিবস কোনটি? 15 সেপ্টেম্বর। জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয়? 15 নভেম্বর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন দিন? 21 ফেব্রুয়ারি। বাংলাদেশের জাতীয় শোক দিবস 15 আগস্ট। এটি কিন্তু আর বাংলাদেশের জাতীয় শোক দিবস নয়। তো এই ছিল বাংলাদেশ বিষয়াবলীর পূর্ণাঙ্গ সাজেশনের 4র্থ পর্ব। এর আগে আমরা আরো 3টি পর্ব দিয়েছি। যদি ওইগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন। আর আমাদের এই ভিডিওগুলো কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।